এবার আমার কাছে পরিষ্কার। আপনি যদি এইটা বলতেন যে জামায়াতের সাথে আপনাদের এই জায়গাটা কি, যেহেতু মনে হয় শিবির এবং এনসিপি তারা দুজনে মিলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে এক ধরনের জয় নিয়ে বাসায় ফিরলো, বিএনপি সেই জয়ের ভাগিদার হতে পারলো না, ওই জায়গা থেকে যদি একটু বলেন এই ক্ষোভ বা এই হতাশা বিএনপির আছে কিনা, যে বিএনপির আসলে দৃশ্যমান কোনো জয় নাই এখন? একদম কোনো হতাশা নাই। বরং এই যখন আন্দোলন এবার শুরু হয়েছে, এই যে আওয়ামী লীগের নিষিদ্ধের আন্দোলন, তখন আমার স্পষ্ট মনে হয়ে আছে জনাব হাসনাত, জনাব সাজিদ আমার সাথে ব্যক্তিগতভাবে কথা হয়েছে। ওনারা আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলেন একাধিকবার। আমরা বিনয়ের সহিত সেই আমন্ত্রণ তাদেরকে ফিরিয়ে দিয়েছি। আমরা মনে করছি আওয়ামী লীগকে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে নিষিদ্ধ করা হলে সেটি অনেক বেশি শক্তিশালী হবে, সেটির গ্রহণযোগ্যতা থাকবে। এটি আমাদের দলের পক্ষ থেকে বারবার বলা হয়েছে। আমরা মনে করছি এরকম একদম বিশৃঙ্খল মব তৈরি করে যদি একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হয়, সেটির স্টেবিলিটি খুব বেশি স্থায়ী হবে না বলে আমরা মনে করছি। এটি আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলে সেভাবে মনে করছে। এবং আমাদের দলের পক্ষ থেকে যে প্রস্তাবনাগুলো লিখিতভাবে সরকারকে দেওয়া হয়েছে, সেখানে বলা হয়েছে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে যদি আওয়ামী লীগের বিচার করা যায়, তাহলে দল হিসাবে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি থেকে নিষিদ্ধ করা হবে। কিন্তু একটি নির্বাহী আদেশের মাধ্যমে যদি নিষিদ্ধ করা হয়, তাহলে সেটি খুব বেশি গ্রহণযোগ্যতা পাবে না। কারণ আমরা অতীতেও দেখেছি শিবিরকে নিষিদ্ধ করা হয়েছে, জামাতে ইসলামকে নিষিদ্ধ করা হয়েছে, এগুলো খুব বেশি গ্রহণযোগ্যতা হয়নি। কারণ জামাতে ইসলাম এখন রাজনীতি করছে, শিবির এখন রাজনীতি করছে, অপরাজনীতি করছে, তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রোপাগান্ডা করছে, সবকিছুই করছে। সুতরাং এতে খুব বেশি কাজ হচ্ছে না। সুতরাং শাহবাগে যে আন্দোলন হয়েছে, সেই আন্দোলনে আমরা না গিয়ে মনে করছি আমরা সঠিক অবস্থানে ছিলাম। ওকে, তারপরও ওকে, ঠিক আছে, আপনার অবস্থান পরিষ্কার। শাহবাগে না গিয়ে আপনি মনে করেন সঠিক